আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি কিছু ভুলিনি আদি, আমি কেন কিছু ভুলে যাব? আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছি। চল বেরোতে হবে তো, দাদু ভাই ওয়েট করছে। চলো 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 মা। হ্যাঁ না, ডোনাকে আমায় দাও। মাম্মাকে টাটা করো। টাটা। সাবধানে যেও, কেমন? আচ্ছা আমাকে কখন টাটা করবি? যখন দাদু ভাই কোলে যাবি। দুঃখা দুঃখা। চলো ডোনা, তোমাকে সাজাতে হবে আমায়। মেয়েকে স্কুলে পাঠানোর পর্ব হলো তাহলে? হ্যাঁ হলো হলো। ওর আজকে স্কুলে ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, দেখলে না কি সুন্দর করে সেজেছিল? সবই দেখলাম। তাহলে উমাকে স্কুলে পাঠাবার মর্নিং ডিউটিটা শেষ হলো তোমার। এবার বাড়ির সবাইকে বাকিটা ওকে বুঝিয়ে দাও। দুদিন উমাকে সামনে রাখতে পারবে। তুমি আজকে সন্ধ্যের ফ্লাইটে আমার সঙ্গে ব্যাঙ্গালোরে ওই ইনভেস্টার্স মিটিংয়ে চলো। কি? আরে যেটা বললাম সেটাই। আমি ইনভেস্টারদের বুঝিয়ে বলে দেবো যে এই ডেপুটি সুপারের পদটা, মানে সুপর্ণার জায়গায় আমরা তোমাকে রিক্রুট করেছি। চলো। না না আদি। আদি আমি না বললাম না। আদি আমি কি বললাম তুমি শুনলে না? আই সেড নো। উমাকে ছেড়ে এখন আমার পক্ষে ব্যাঙ্গালোরে যাওয়া সম্ভব নয় আদি। ব্যাঙ্গালোর সিটিটা দারুণ। আমরা মিটিংয়ের ফাঁকে মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরে নেবো। সেই মতো জামা কাপড় গোছাও। আর টিকিটটা কাটতে হবে তোমার তো ডকুমেন্টও লাগবে। ওয়েট, আমার কাছে কি ডকুমেন্ট আছে? টিকিট, ব্যাঙ্গালোর টুকু। আরে কি তুমি কি চাইছো আমি বুঝতে পারছি না আদি। এখন কি তুমি তোমার মতামতগুলো আমার উপরে চাপিয়ে দিতে চাইছো? সমস্যাটা কি? তুমি তো বললে উমাকে ছাড়া তুমি যেতে পারবে না, রাইট? তো আমরা তো তিনজনেরই টিকিট কাটছিলাম। তুমি, আমি, উমা তিনজন একসাথে যাব। আমি ডেপুটি সুপার নই আদি, তাহলে আমি কেন ব্যাঙ্গালোর যাব? আনন্দি, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না। তুমি আমার কথা বুঝতে চাইছো না। দেখো, মেডিনেস্টের মতন একটা রেপুটেটেড হাসপাতালে ডেপুটি সুপার হওয়া মানে কি, তার মানে আমি জানি। ডেপুটি সুপার হলে কি কি কাজ করতে হয় সেগুলোও আমি জানি। আর আমার পক্ষে এখন সেটা করা সম্ভব নয় আদি। তুমি তো জানো আমাকে, আমি যখন কোনো কাজের দায়িত্ব নিই বা আমি যখন কোনো কাজ করি, আমি আমার 100% এফর্ট দিয়ে করি সেই কাজটা। এক্স্যাক্টলি। সেই কারণেই এই রোলটার জন্য ইউ আর দ্য বেস্ট ক্যান্ডিডেট। আমি বেস্ট নই আদি, আমি বেস্ট নই। কারণ এটাই এখন আমার একমাত্র রোল নয়। এই রোলটা ছাড়াও আমার এখন অনেক বড় একটা রোল আছে, আর সেটা মায়ের দায়িত্ব। মা, আমি উমার মা আদি। যেখানে 365 দিনে 24 ঘন্টা আমাকে ব্যস্ত থাকতে হয়, আমার কোনো ছুটি নেই। এমনকি আমি ঘুমের মধ্যে অ্যালার্ট থাকি, উমার কিছু হচ্ছে কিনা, উমার কথা ভাবি। মাথার মধ্যে সারাক্ষণ উমার চিন্তা নিয়ে আমার পক্ষে এভাবে ডেপুটি সুপারের কাজ করা সম্ভব নয় আদি। আমি বলছি শোনো, আমি ডেপুটি সুপার হতে পারবো না, আমি হতে চাই না। এর জন্য সুপর্ণাই ঠিক, ডক্টর সুপর্ণাই বেস্ট। দেখো, সুপর্ণা আমাদের মেডিনেস্টের এমার্জেন্সি হেড। এছাড়াও ওকে মায়ের রোলটাও প্লে করতে হয়, রাইট? ওর মেয়ে কিন্তু এখন অনেকটা বড় হয়ে যায়নি আনন্দি। আদি, ডক্টর সুপর্ণা মা, সব মানছি, কিন্তু ডক্টর সুপর্ণাকে না কখনো মেয়ের ব্যাগ গোছানোর সময় ব্যাগে টিফিন বক্স আর জলের বোতল দেওয়ার সাথে সাথে ইনহেলার দিতে হয়নি। উমা অসুস্থ, আমাদের সন্তান অসুস্থ আদি। হ্যাঁ অসুস্থ, কিন্তু তারপরে আমাদের একটা বিশাল বড় সাপোর্ট সিস্টেম আছে আনন্দি। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। তুমি, আমি দুজনেই ডক্টর। আমাদের বাড়িতে এতজন লোক রয়েছে উমাকে দেখার জন্য। আমরা দুজনে একটা নার্সিং হোম চালাই। আর সুপর্ণা একা সিঙ্গেল মাদার। সুপর্ণা সিঙ্গেল মাদার হয়ে যদি ও এত বড় একটা পোস্ট হোল্ড করার ক্ষমতা রাখতে পারে, তাহলে তুমি কেন পারবে না আনন্দি? তুমি আমাকে সুপর্ণার সঙ্গে কম্পেয়ার করছো, তুলনা করছো? না 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 না, একদম না। আমি তোমার সঙ্গে সুপর্ণার তুলনা করছি না। আমি জাস্ট তোমাকে বোঝাতে চাইছি, মানে লাস্ট 5 বছর ধরে আমি তোমাকে এই কথাটাই বুঝিয়ে আসছি, কিন্তু তুমি বুঝছো না। উমা আসার পর থেকে তুমি সারাক্ষণ উমাকে নিয়ে ব্যস্ত রয়েছো। তুমি আর কিছু বুঝতেই চাও না আনন্দি। প্লিজ, আমি রিকোয়েস্ট করছি তোমাকে, একটু বোঝার চেষ্টা করো। নিজের ক্যারিয়ারটা, মানে এই ডাক্তারি ক্যারিয়ারটা এভাবে শেষ করে দিও না প্লিজ। তুমি কেন বুঝতে চাইছো না আদি? আমি বুঝছি বলেই তো বলছি আনন্দি। উমাকে তোমার দুর্বলতা বানিও না। উমা তোমার শক্তি। আমি জানি, কিন্তু আমি উমার মা। তুমি আমার স্ত্রী আনন্দি।
আমার বন্ধু, তুমি আমার প্রাইড আনন্দী। আর তুমি আমার কাছে কি সেটা তুমি জানো না? আমাদের আগে এত কথা বলতে হতো না, তো এখন তোমাকে অনেক কথা বলে বোঝাতে হয় আনন্দী। কেন ভুলে যাচ্ছ তুমি সব? আমি কিছু ভুলিনি আদি, আমি কেন কিছু ভুলে যাব? আমি শুধু তোমার কাছে একটু সময় চাইছি। উমা আগে নিজেকে একটু সামলে নিক। আমার কষ্ট হয় আনন্দী। কেন? তুমি তুমি কিছু বুঝতে চাও না। আমি দেখো, তুমি সুপর্ণা না, আমি সুপর্ণাকে কোনো অংশে ছোট করতে চাই না। আমি সুপর্ণাকে ছোট না করেই বলছি, তুমি সুপর্ণার থেকে অনেক বেশি এফিশিয়েন্ট আনন্দী। দেখো, মেরিনেস্টের ডেপুটি সুপার যদি কেউ হতে পারে সেটা একমাত্র তুমি। ডক্টর সুপর্ণা পারবে আদি। আর তুমি কি পারবে সেটা আমরা সবাই জানি আনন্দী। তুমি যে কাজটাতেই হাত দাও না কেন সেটা মিরাক্কেল হয়। তুমি কেন বুঝতে পারো না বলো তো? উমা আসার পর থেকে তুমি নিজেকে হারিয়ে ফেলছো আনন্দী। তুমি একটু বোঝো না আমাকে। তুমি কেন বোঝো না বলো তো? আমি কোনো কিছুতে তোমায় পাচ্ছি না, আমার কষ্ট হয়, আমার খারাপ লাগে আনন্দী। আদি, তুমি তো আমাকে চেনো, তুমি তো জানো যে আমি দায়সারা ভাবে কোনো কাজ করতে পারি না। আমি ডেপুটি সুপার হয়ে গেলাম, এদিকে আমি নিজের দায়িত্বটাই ঠিক করে করতে পারছি না। আমি পারবো না আদি। ডক্টর সুপর্ণাই বেস্ট, আমি বলছি শোনো। তুমি যখন ডাক্তারিটা পড়তে শুরু করেছিলে তখন তুমি বিশ্বাস করতে না যে তুমি পাস করবে, তাও তুমি পড়াশোনা করেছিলে এবং পাসও করেছিলে। হ্যাঁ, কারণ তুমি আমাকে পড়িয়েছিলে তাই। আমি দেখেছিলাম তোমার মধ্যে ডাক্তার হওয়ার সম্ভাবনা আছে, আর আমার এই দেখাটার উপর তুমি ভরসা করেছিলে, যে ভরসাটা এখন তুমি আমার উপর করতে পারছো না। আমি এতবার করে বলার পরেও তুমি আমার মুখের ওপর না বলে দিলে যে তুমি ডেপুটি সুপার হবে না। কেন আনন্দী? আমার ইমোশন, আমার চাওয়ার কোনো ভ্যালু নেই না তোমার কাছে? হ্যাঁ, সারাক্ষণ শুধু উমা উমা আর উমা। হ্যাঁ সুপর্ণা, বলো। হ্যাঁ চিফ, আমি আপনার বেশি সময় নেব না। আসলে গত 2-3 দিন ধরেই না একটা কথা আপনাকে অনেকবার করে বলার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই বলে উঠতে পারছি না। চিফ, মেরিনেস্টের ডেপুটি সুপারের চেয়ারে একজনকেই মানায়, আর সেটা আনন্দী। আপনি প্লিজ সেটা আনন্দীকে বোঝান। আপনি আনন্দীকে নিয়েই ব্যাঙ্গালোরে যান। আর কিছু বলবে? চিফ প্লিজ আমার দিকটাও বোঝার চেষ্টা করুন। আমি চাই না এই বিষয়টা নিয়ে কোনো রকমের মিসআন্ডারস্ট্যান্ডিং হোক। আর তাছাড়া আমার মেয়েকে এভাবে একা ফেলে আমি ব্যাঙ্গালোর তো চলে যেতে পারবো না। প্লিজ চিফ, ইটস এ রিকোয়েস্ট। তুমি বললে, আমি শুনলাম, দেখছি। ডক্টর সুপর্ণাও বলছে যে তুমি ডেপুটি সুপার হিসেবে অ্যাপ্রোপ্রিয়েট। ও যেতে পারবে না, ওর মেয়েকে একা রেখে ব্যাঙ্গালোর যেতে পারবে না। আর তুমি তো এদিকে যাবে না। তুমি যাবে।